السلام عليكم ورحمة الله تعالى وبركاته সবাই ভালো আছেন الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي قرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله سيدنا
إذا أشر ميزان صراط اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله চতুর্থ জুমায় বাড়ি থেকে মসজিদ পর্যন্ত আসায় বসায় তৌফিক প্রদান করেছেন। তাই শুকরিয়া তার মহান রব্বুল আলামিনের দরবারে একবার কালিমাত শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন তার প্যারা হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রবিউল আউয়াল মাসে আমাদের জন্য রহমত হিসাবে এই দুনিয়া জমিনে আগমন করেছেন, পাঠিয়েছেন। তাই শুকরিয়া তার সেই রাসূলের উপর দরুদ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমি নগণ্য গুনাহগারকে এই এত বড় সম্মানিত স্থানে আমাকে সুযোগ দিয়েছেন দিনের খেদমত করার জন্য। তাই আমি কালিমাত শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো একটা দাওয়াত করিল আপনাদের, প্রতিদিন বাদ ফজর এই মসজিদে কোরআনের তালিম হয়। আমরা সকলেই আসার চেষ্টা করব এবং আমাদের যাদের ছোট ছোট ছেলে মেয়ে আছে তাদেরকে আমরা পাশে ফুরকানিয়া মাদ্রাসা আছে, সকালে আমরা ফুরকানিয়া মাদ্রাসায় পাঠাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার জমিনে রহমত হিসেবে পাঠিয়েছেন। কি হিসেবে পাঠিয়েছেন? রহমত হিসেবে পাঠিয়েছেন। অন্য হাদিসের মধ্যে রাসূল বলেছেন, লা ইয়াকুনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত আমরা রাসূলকে আমাদের ধন সম্পদ, আমাদের সন্তান সন্ততি থেকে বেশি ভালো না বাসবো, ততক্ষণ পর্যন্ত আমরা ঈমানদার না। তবে সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে? আল্লাহ রাসূলকে। আল্লাহর পরে আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রবিউল আউয়াল মাসে প্রেরণ করেছেন। যেহেতু এটা রবিউল আউয়ালের শেষ জুমা, তাই রাসূলের সামনে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার জন্য আমাদের শোনার তৌফিক দান করুন। আমরা সকলেই জানি রবিউল আউয়াল মাসে আল্লাহ হাবিব আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। এমন একটা সময়, এমন একটা যুগে আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে প্রেরণ করেছেন। সেই সময়টা ছিল জাহিলিয়াতের যুগ। সেই সময়টা ছিল জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ। এই অন্ধকার মানুষগুলোকে আলোকিত করার জন্য সোনালী মানুষ হিসেবে
তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা হাবিবকে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 পয়গম্বর এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। 313 জন রাসূল পাঠিয়েছেন। তোর মধ্যে কোন রাসূলের চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন নাই। শুধু আমার রাসূল, আপনার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিনার চরিত্রের ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন নিজে স্বয়ং দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনাকে আমি সম্মানিত সুমহান মর্যাদায় সম্মানিত চরিত্রের উপর আপনি অধিষ্ঠিত এবং প্রতিষ্ঠিত। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 313 জন রাসূল পাঠিয়েছেন। 313 জন রাসূলের মধ্যে 313 জন রাসূলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোন রাসূলের চরিত্রের কথা বলেন নাই, চরিত্রের বরত্ব ঘোষণা করেন নাই। শুধু আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তিনি সুমহান চরিত্রের অধিকারী। কারণ আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 পয়গম্বরদেরকে যা রহমত, যা মুজিজা দান করেছেন, সব কিছুর অধিকতর অধিক আমার নবী আপনার নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বর দান করেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দান করেছেন। সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের লিসান ভাষা দান করেছেন। এরকম সকল নবীদের আল্লাহ রাব্বুল আলামিন যে হিকমত, যে বরকত, যে মুজিজা দিয়েছেন, আমাদের নবীকে তার চেয়েও বেশি মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? দান করেছেন। আমার রাসূল বলেন সকলের জন্য মডেল, সকলের জন্য মডেল। লাকাদ কানাল্লাহু, রাসূল হলো আমাদের জন্য কি? রহমত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, রাসূল হলো সর্বত্র জাতির জন্য রহমত। উসওয়াতুন হাসানা, আমাদের জন্য কি? মডেল। রাসূল হলো আমাদের জন্য মডেল এবং আমাদের জন্য বরকত, সকল কুল মাখলুকাতের জন্য বরকত। এমনকি শয়তানও বলেছিল যে রাসূল আমার জন্য রহমত। কারণ রাসূলের আগমনের আগে আমাকে 2 বার করে সকাল এবং বিকাল একটা শাস্তি ছিল, আমাকে থাপ্পড় খেতে হতো। রাসূলের জন্মের পর থেকে এই শাস্তিটাকে আমাকে কি করে দেওয়া হয়েছে? মাফ করে দেওয়া হয়েছে। তাহলে শয়তান বলেছে রাসূল আমার জন্য রহমত, কাফেরদের জন্য রাসূল রহমত। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের আগে সিস্টেম ছিল সকল কাফেরদের একসাথে আল্লাহ ধ্বংস করে দিতেন, একসাথে ধ্বংস করে দিতেন। সকল কওমদেরকে আল্লাহ একসাথে কি করতেন? শাস্তি দিতেন। কিন্তু রাসূলের আগমনের পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন একসাথে সবাইকে কি করেন না? ধ্বংস করেন না। তো এই পৃথিবীর মধ্যে সর্বোত্তম মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুনিয়ার জমিনে সর্বোত্তম চরিত্রের অধিকারী মানুষ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কাফেররাও ঘোষণা করেছেন। কারা? আমরা মুসলমান না, শুধু কাফেররাও কি করেছেন? এই রাসূলের চরিত্রের কথা, রাসূলের বরত্বের কথা ঘোষণা করেছেন। তারা তাদের মিউজিয়ামের মধ্যে লিখে রেখেছেন, এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ লাভিভার, এজ এ নোমেকার, এজ এ রিফর্মার দ্য সোসাইটি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। সকলে বলি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের জন্য আইডল, সুপারম্যান। সকলে বলি সুবহানাল্লাহ। রাসূল আমাদের জন্য পথ পরিদর্শক, রাসূল আমাদের জন্য কি? মডেল। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে আমাদের জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন। তো রাসূল হলেন আমাদের মধ্য থেকেই একজন রাসূল, আমাদের মধ্য থেকেই একজন রাসূল। আল্লাহ বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমি মুমিনদের জন্য একটা বড় রহমত দিয়েছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলা, আমি তোমাদের মধ্য থেকে রাসূল পাঠিয়েছি। রাসূলাম মিন আনফুসিহিম, রাসূল পাঠিয়েছি কাদের মধ্য থেকে?
মানুষের মধ্য থেকেই, মানে মানুষ রূপে রাসূলকে কি করেছেন? পাঠিয়েছেন। মানুষ রূপে রাসূলকে কি করেছেন? এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতের মধ্যে বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। রাসূলকে বলতে বলেছেন যে রাসূল আপনি বলুন আমি তোমাদের মতোই মানুষ। সকলে বলেন সুবহানাল্লাহ। আমি তোমাদের মতোই মানুষ, কিন্তু আমার উপর ওহী নাযিল হয়। প্রথমে কিন্তু মানুষ বলেছেন, কিন্তু তারপরে আবার বলেছেন কি আমার উপর ওহী নাযিল হয়। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা সকল নবীগণ মানুষ। বলেন সুবহানাল্লাহ। সকল নবীগণ পুরুষ। সুবহানাল্লাহ। রাসূল মানুষ, কিন্তু আমাদের মতো না। রাসূল কি মানুষ, কিন্তু আমাদের মতো না। এর মধ্যে পার্থক্য আছে। পার্থক্য বুঝবেন কিভাবে? রাসূল মানুষ কোন ক্ষেত্রে? রাসূলও বিবাহ করেছেন, আমরাও কি করি? বিবাহ করি। রাসূলেরও ছেলে মেয়ে হয়েছে, আমাদেরও ছেলে মেয়ে হয়। আমরাও সংসার করি, রাসূলও সংসার করেছেন। রাসূলও খাওয়া দাওয়া করতেন, আমরাও কি করি? খাওয়া দাওয়া করি। এই ক্ষেত্রে রাসূল আমাদের মতো মানুষ। এই ক্ষেত্রে রাসূল মানুষ, কিন্তু আমাদের মতো না। রাসূল মানুষ, কিন্তু আমাদের মতো না। পার্থক্য আছে। আমাদের মতো বলা যাবে না। রাসূল মানুষ, কারণ রাসূলকে আল্লাহ মানুষ রূপে পাঠিয়েছেন। রাসূলকে আল্লাহ কি রূপে পাঠিয়েছেন? রাসূলকে এক সাহাবা জিজ্ঞেস করতেছে, মাতা ওয়াজাবাত লাকুম নবুওয়াত, হে রাসূল আপনি কখন থেকে নবী? রাসূলকে কে প্রশ্ন করেছেন? সাহাবীরা, যে রাসূল আপনি কখন থেকে নবী? রাসূল বলতেছে, কুনতু নাবিয়্যান ওয়াল আদাবু বাইনাল মাই ওয়াত তিন। আরেকটা riwayat আছে, কুনতু নাবিয়্যান ওয়াল আদাবু বাইনাল রূহি ওয়াল জাসাদ। আদম নবীর যেই সময় বডির মধ্যে রূহও প্রবেশ করে নাই, আমি তখন থেকেই নবী। বলেন সুবহানাল্লাহ। আদম নবীকে যে সময় কাদা আর মাটির মধ্যে মিশ্রিত, বাইনাল মাই ওয়াত তিন, পানি এবং মাটির মধ্যে মিশ্রিত, আমি তখনও নবী। সকলে বলেন সুবহানাল্লাহ। রাসূলের 40 বছর বয়সে রাসূলের নবুয়ত প্রকাশ পাইছে, কিন্তু রাসূল আগে থেকেই যেই সাহাবা প্রশ্ন করছে, ওই সাহাবা কি জানতো না যে রাসূল 40 বছরে নবুয়ত পাইছে? তাহলে কেন জিজ্ঞেস করছে যে রাসূল আপনি কখন থেকে নবী? কারণ আছে কি নাই? আছে। ওই সাহাবাও জানতো যে রাসূলের 40 বছর পরে প্রকাশ হইছে, নবুয়ত প্রকাশ পাইছে, কিন্তু উনি নবী সৃষ্টির আগে থেকেই। এটা সহিহ হাদিস থেকে বর্ণিত, দুইটা হাদিসের মধ্যে আছে। রাসূল বলেন, কুনতু নাবিয়্যান ওয়াল আদামু বাইনাল মাই ওয়াত তিন, আমি তখন নবী যখন আদম মাটি এবং পানির মধ্যে মিশ্রিত। সকলে সুবহানাল্লাহ। এমনকি রাসূলকে জিবরাইল আলাইহিস সালাম একদিন প্রশ্ন করেন যে, হে আল্লাহর রাসূল আপনার বয়স কত? আপনার বয়স কত? রাসূল বলছেন যে, জিবরাইল বলো তো তোমার বয়স কত? জিবরাইল বলে, রাসূল আমার বয়সের কথা তো আমার মনে নাই, কিন্তু আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যখন পাঠিয়েছেন তখন আমি আরশের নিচে একটা তারকা জ্বলতে দেখতাম। একটা কি জ্বলতে দেখতো? একটা তারকা। ওই তারকাটা যেই সময় জ্বলতো উঠতো 70,000 বছর জ্বলে থাকতো। সকলে বলি সুবহানাল্লাহ। আর যেই সময় অস্ত যাইতো 70,000 বছর অস্তমিত থাকতো। এইরকম ভাবে আমি 72,000 বার দেখছি। কয়বার দেখছেন? রাসূলকে বলতেছেন, রাসূল এইবার হিসাব করেন তো আমার বয়স কত? রাসূল বলেন যে হিসাব করতেছি, এই তারকাটা যে দেখতে, এই তারকাটা কে জানো? বলে, না ইয়া রাসূলুল্লাহ আমি এই সম্পর্কে অবগত নই। রাসূল বলেন, এই তারকাটাই আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে সুবহানাল্লাহ। এই তারকাটাই কে? রাসূল। তাহলে রাসূল কি মানুষ না আগে থেকেই সৃষ্টি? আগে থেকে সৃষ্টি না? আগে থেকে যদি সৃষ্টি না হইতো তাহলে তারকাটা কে? রাসূল মানুষ, কিন্তু আমাদের মতো না। এটা আকীদা রাখতে হবে। রাসূল মানুষ, কিন্তু আমাদের মতো না। আমাদের সন্তান সন্ততি হয়, রাসূলের কি হয়? সন্তান সন্ততি হয়। এই কারণে রাসূল মানুষ, কিন্তু আমাদের মতো না। কোন ক্ষেত্রে?
আপনাদের এখানে বড় হুজুর হযরত মাওলানা মিজানুর রহমান যুক্তিবাদী, উনি যে সময় ওনার মায়ের পেটে ছিল, ওনার মা মনে একটুও ব্যথা পায় নাই, পাইছিল? আমরা যে সময় মা বাবার পেটে ছিলাম, মায়ের পেটে ছিলাম, ওই সময় কি মা ব্যথা পায় নাই? মা ব্যথা পাইছিল। কিন্তু রাসূলের আম্মা জান ফরমাইছেন, রাসূলের আম্মা জান তার দাদা আব্দুল মুত্তালিবকে বলতেছেন যে হে আব্বা জান, আমার সন্তান যে সময় গর্ভেতে আসলো, আমি সন্তান আছে কি নাই এটা আমি অনুভবই করতে পারি না। সকলে বলে সুবহানাল্লাহ। পার্থক্য আছে কি নাই? আমরা যে সময় মায়ের পেটে ছিলাম, মা কষ্ট পেয়েছিল, কিন্তু রাসূলের আম্মা কষ্ট পান নাই। এই ক্ষেত্রে রাসূল আমাদের মতো না, রাসূল আমাদের মতো না। আমরা যে সময় জন্মগ্রহণ করেছি, আমরা একটা ঘরের মধ্যে তো জন্মগ্রহণ করছি নাকি? ওই ঘরকে কি বলে আমাদের আঞ্চলিক ভাষায় সডিঘর। কি ঘর? সডিঘর। ওই ঘরের মধ্যে কি সুঘ্রাণ না দুর্ঘ্রাণ? দুর্গন্ধ না? দুর্গন্ধ হয় না সুঘ্রাণ হয়? দুর্গন্ধ হয়। কিন্তু রাসূলের আম্মা জান বলেন যে আমার ঘরের মধ্যে দুর্গন্ধ তো দূরের কথা, সুঘ্রাণের জন্য ওই ঘরের মধ্যে যাওয়া পর্যন্ত যায় না। পার্থক্য আছে কি নাই? আমরা যে সময় জন্মগ্রহণ করি, ওই ঘরের মধ্যে কি জ্বালানো লাগে? দুধ জ্বালানো লাগে, আতর দেওয়া লাগে, সেন্ট দেওয়া লাগে যেন গন্ধ না হয়। কিন্তু রাসূলের আতর ঘরের মধ্যে কি ছিল? সুঘ্রাণ ছিল। তাহলে রাসূল কি আমাদের মতো? না। রাসূল মানুষ, কিন্তু আমাদের মতো মানুষ নন। আবার রাসূলের আম্মা জান বলতেছেন, এই মক্কার মহিলারা সবাই হযরত আব্দুল মুত্তালিবকে বিচার দিতেছে যে আব্দুল মুত্তালিব, আপনি তো কাবার মুতাওয়ালি। রাসূলের দাদা কি ছিল? কাবার মুতাওয়ালি ছিল। সবাই বিচার দিতেছে যে আপনার ছেলে তো মারা গেছে, কিন্তু আপনার পুত্রবধূ এত আতর কিভাবে ব্যবহার করে? ওই মক্কার রীতি ছিল, কোন পুরুষ যদি মারা যায় তাহলে স্বামী কি করতে, স্ত্রী কি করতে পারবে না? অর্নামেন্টস করতে পারবে না, গহনা করতে পারবে না, আতর ব্যবহার করতে পারবে না, ভালো কাপড় পরিধান করতে পারবে না। কিন্তু আপনার ছেলের বউ, আপনার পুত্রবধূ এত সুগন্ধি কোন জায়গা থেকে ব্যবহার করে, যেই আতর আমরা অন্য জায়গা থেকে খুঁজেও কি করি না, পাই না। তো বিচার দিতে পরে হযরত আব্দুল মুত্তালিব তার বিবিকে বলতেছে যে হে বিবি, আসো, তোমার ছেলের বউকে ডাক দেবো, যে এত আতর কিভাবে ব্যবহার করে। বলতেছে ঠিকই তো আছে, আপনার ছেলের বউ যে সময় গোসলখানা থেকে গোসল করে যায়, আমি ওই সুগন্ধের জন্য ওই গোসলখানায় যাইতেই পারি না। গোসলখানায় কি করতে পারে না? যাইতে পারে না, গোসল করে আসার কারণে। পরে বলে তাহলে তাড়াতাড়ি ডাক দেবো। ডাক দেওয়ার পরে বলতেছে যে আমার ছেলের বউ, তুমি যে কি করো, তো আমার ছেলে মারা গেছে। মক্কার সব মহিলারা তো আমার কাছে বিচার দেয়, কারণ আমি কাবার কি মুতাওয়ালি, এই কারণে আমার কাছে সবাই কি করে, বিচার দিচ্ছে যে তুমি কি করো, আতর ব্যবহার করো। এই আতর তুমি কোন জায়গা থেকে পাও? বলে বাবা, আমি যখন থেকে আপনার নাতি আমার গর্ভে আসছে, তখন থেকে সুঘ্রাণ, কোন জায়গা থেকে যে সুঘ্রাণ আসে, এটা আমার বরকত না, এটা পেটে যিনি আছে তার বরকত। সকলে বলছি সুবহানাল্লাহ। এমনকি আমি যে সময় বাহিরে বের হতাম, তখন আকাশের মেঘমালাগুলো আমাকে ছায়া দেওয়ার জন্য পাগল হয়ে যেত। সকল গাছপালা আমাকে মাথা নত করে কি করতো, সালাম জানাইতো। এমনকি জঙ্গলার বাঘ পর্যন্ত আমার কদমে কি করতো, সালাম দিত। আমি যখন পানি নিয়ে আসতাম, পানি আনতে যেতাম, তখন কূপ থেকে পানি উঠাবো কষ্ট করে, এই কূপের পানি উপরে উঠে যায় আমার জন্য। সকলে সুবহানাল্লাহ। এটা কি আম্মা জানের জন্য উঠছে না রাসূলের বরকতে উঠছে? কার বরকতে? রাসূলের বরকতে। ওই মক্কার মহিলারা বলতেছে যে হে আমেনা, তুমি আমাদের জন্য দাঁড়ায় থাকো, তাহলে তুমি যদি চলে যাও পানিও নিচে চলে যাবে, আমাদের আবার কষ্ট করে কি করতে হবে, উপরে উঠাইতে হবে। আর তুমি কষ্ট করে কেন আসছো, আমাদের বলতা, আমরা তোমাকে পানি দিয়ে আসতাম বাসায়। আর রাসূল যেই সময় এই দুনিয়ার জমিনে আগমন করেছেন, আমরা যেইভাবে আসি রাসূল কিন্তু ওইভাবে হয় নাই। আমরা যেইভাবে হইছি রাসূল কিন্তু ওইভাবে হন নাই। আমাদের জন্ম যেভাবে হয়েছে রাসূলের জন্ম ওইভাবে হয় নাই। আমাদের হওয়ার পরে মায়েদের রক্তপাত হয় কি না? রক্তপাত হয়, কিন্তু রাসূলের আম্মা জানের এক ফোঁটাও রক্ত বের হয়নি। এমনকি রাসূল যে এসেছেন, রাসূলের গায়ে কাপড় পরা ছিল।
চোখে কি লাগানো ছিল? সুরমা লাগানো ছিল। আর রাসূল আসছেন সিজদার শুরুতে, সকলে বলি সুবহানাল্লাহ। আর আমরা তো অন্যভাবে হই, কিন্তু রাসূল আসছেন বর্তমানে যে সিজার হয় ওইভাবে আসছেন। জান্নাত থেকে মহিলা আসছে, হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। জান্নাত থেকে চারজন মহিলা পাঠিয়েছেন আল্লাহ রাসূলের আগমনের জন্য। সুবহানাল্লাহ। গজলের মধ্যে বলতো, জান্নাত থেকে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী করতে পালন আসিলেন তারা। সবাই মিলে গাই গুণগান, সবাই মিলে গাই গুণগান করিয়া নবীর শরণ, উল্লাসে মাতিয়া উঠেবে নবীর গোচরণ, উল্লাসে মাতিয়া উঠেবে নবীর গোচরণ। সকলে বলুন সুবহানাল্লাহ। রাসূল যে সময় আগমন করেছেন, রাসূলের গায়ে কি পরা ছিল? কাপড় পরা ছিল। কারণ রাসূলের লজ্জাস্থান কেউ দেখে নাই। রাসূল যে সময় একদিন মক্কার মধ্যে কাবা শরীফের মধ্যে কাজ করতেছেন, কাবার পাথর নিতেছেন, রাসূলের চাচা হযরত আবু তালেব, রাসূল কিন্তু আবু তালেবের ঘরে কি হয়েছেন? লালিত পালিত হয়েছেন। আবু তালেব রাসূলের লুঙ্গিটা উপরে উঠাইতে চাইছিল, মানে লুঙ্গিটা বাঁধতে চাইছিল। লুঙ্গিটা ধরার সাথে সাথে রাসূল অজ্ঞান হয়ে গেছে। রাসূলের লজ্জাস্থান কেউ কোনো সময় দেখে নাই। তাহলে রাসূল কি আমাদের মতো নাকি অসাধারণ? রাসূল মানুষ, কিন্তু আমাদের মতো মানুষ নন। রাসূল মানুষ, কিন্তু আমাদের মতো মানুষ নন। এটা আমাদের আত্মা রাখতে হবে। রাসূল মানুষ, কিন্তু আমাদের মতো না। এমনকি রাসূলের হাতে যেটা স্পর্শ লাগতো, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিছিল না, যে আগুন ইব্রাহিম আলাইহিস সালামের শরীরে কি হয় নাই? পড়ে নাই। নমরুদ যে সময় ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করলো, ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের একটা পশমও পড়ে নাই। সুবহানাল্লাহ। আর আমার রাসূলের মর্তবা এত অধিক। আগেই বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীদের যে মুজিজা দিবেন তার থেকে অধিকতর মুজিজা আমার রাসূলকে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল যেটার মধ্যে স্পর্শ করতেন, রাসূলের গায়ে আগুন লাগবে কত দূরের কথা, রাসূল যেটার মধ্যে স্পর্শ করতেন ওইটার মধ্যে আগুন লাগতেন না। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা, যিনি খাদেমে রাসূল ছিলেন। কি ছিলেন? খাদেমে রাসূল, রাসূলের খাদেম ছিলেন। উনি একদিন মেহমান দাওয়াত দিয়েছেন বাসায়। কি দাওয়াত দিয়েছেন? মেহমান দাওয়াত দেওয়ার পরে ওনার একটা দস্তরখান ছিল, ওই দস্তরখানটা আগুনের মধ্যে দিয়ে দিয়েছেন। কিসের মধ্যে? আগুনের মধ্যে দিয়েছেন। ওই দস্তরখানটা যখন আগুনের মধ্যে দিয়েছে, মেহমানরা বলতেছে যে নষ্ট হয়ে গেছে মনে হয়, এই কারণে আগুনের ফায়ার হইতেছে। ওই কিছুক্ষণ পর আগুন নিবার পরে ওই দস্তরখান বের করে জ্বালা দিয়ে সবার সামনে দিলেন। আনাসকে জিজ্ঞেস করতেছে, আনাস এটা কেমন দস্তর বের করলা, যে দস্তর আগুনেও করে না? বলতেছে যে হযরত আনাস বলতেছে, এটা এমন আমাদের আর তোমাদের কাপড়ের মতোই, কিন্তু এটার মধ্যে রাসূল একদিন আমার বাসায় আসছিল, রাসূল খাওয়া দাওয়ার পরে এই দস্তর দিয়ে হাত মুছছিল। কি মুছছিল? এই হাত মোছার বরকতে এই দস্তরের মধ্যে কোনো সময় আগুন লাগে না, এই দস্তরের মধ্যে আগুন লাগে না। তাহলে রাসূল কি আমাদের মতো না? আমাদের মতো না। রাসূল মানুষ, কিন্তু আমাদের মতো মানুষ নন। রাসূল একদিন একজন মেহমান নিয়ে আসছেন, আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বানাইতেছেন। কি বানাইতেছেন? রুটি। রাসূল যে রুটি বানাইতেছে, আমরা যদি কাউকে দেখি যে বাসায় যে এখন রান্না চলাইতেছে, রাগ উঠে না আমাদের? জিজ্ঞেস করি, আমরা তো রাগে অনেক সময় বলি যে গোড়ার গাছ কাটছো বাসায়। কিসের গাছ? গোড়ার। আর আমাদের মহিলারাও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক জায়গায় দেখি মহিলাও সাথে সাথে জবাব দিয়ে দেয়, হজ কামাই আসছো? কি কামাই আসছে? হজ। আসলে রাসূলের চরিত্র কিন্তু এটা ছিল না। রাসূলের চরিত্র এটা ছিল না। এর থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমাদের সমাজে যেটা চলতেছে এটা আমরা কোনো সময় করব না। রাসূল কি করেছেন? সাথে সাথে কি আম্মা জান হযরত আয়েশাকে বলেছেন, আমাকে কিছু খামির দাও, আমি ওরকম করি রুটি বানাই। রাসূলও সাথে সাথে রুটি বানিয়েছেন। কেন বানিয়েছেন জানেন?
রাসূল কেন কাজ করতেন? রাসূল কিন্তু সব কাজ করতেন। রাসূলকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রান্না করেন কেন? আপনি কি করেন কেন? রান্না করেন কেন? রাসূল বলছেন যে আমার একজন উম্মত হবে যারা বাবুর্চি থাকবে। যারা কি থাকবে? দেখেন রাসূল আমাদের কেমন মহব্বত করে, রাসূল আমাদের কেমন মহব্বত করে। আমি এই কারণে বাবুর্চি হইছি যেন বাবুর্চিদের কোনো মানুষ অসম্মান করতে না পারে। রাসূল নিজের জুতা মোবারক রাসূল নিজে সেলাই করতেন। সাহাবারা জিজ্ঞেস করতেন, রাসূল এটা তো মুচির কাজ, এটা আপনি কেন সেলাই করেন আপনার জুতা? রাসূল বলেন, আমার একদল হবে মুচি, আমার একদল উম্মত হবে যারা জুতা সেলাই করবে, তাদের যেন কোনো মানুষ কষ্ট না দেয়, নিকৃষ্ট মনে না করে, এই কারণে আমি রাসূল মুচি হইছি। এমন কোন কাজ নাই যে রাসূল আমাদের জন্য করেন নাই। রাসূল বিবাহ করছেন, আমরা যদি রাসূল বিবাহ করছে আমরাও বিবাহ করি। রাসূল বিবাহ কেন করছেন? উম্মতদের জন্য করছেন। রাসূল যতগুলা বিবাহ করছেন আল্লাহর হুকুমে সবগুলা বিবাহ করছেন। সবগুলা বিবাহ কার হুকুমে করছেন? আল্লাহর হুকুমে করছেন। কেন করছেন? উম্মতদের জন্য করছেন, উম্মতদের শিক্ষা দেওয়ার জন্য করছেন। রাসূল যা করতেন সব উম্মতদের শিক্ষা দেওয়ার জন্য করতেন। তাহলে রাসূল কি বাবুর্চি হইছে, মুচি হইছে, সব কাজ করছে কেন? উম্মতদের জন্য। রাসূল আমাদের ভালোবাসে না? তাহলে আমাদেরও রাসূলকে ভালোবাসার দরকার আছে কি নাই? আছে। কারণ আল্লাহই বলছে রাসূলকে ভালোবাসতে, এবং রাসূলও বলছেন আমাকে যতক্ষণ পর্যন্ত তোমরা সবচেয়ে বেশি ভালো না বাসতে পারবা ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবা না। তাহলে সবচেয়ে ভালোবাসতে হবে কাকে? রাসূলকে। আল্লাহর পরে রাসূলকে। দুইটার স্তর আলাদা, আল্লাহর স্তর আলাদা, রাসূলের স্তর আলাদা। রাসূলের দুনিয়ার স্তর থেকে সর্বোত্তম ভালোবাসতে হবে কাকে? আল্লাহ রাসূলকে। রাসূল আমাদের জন্য সব কাজ করতেন, আমাদের জন্য সব কাজ করতেন। তো আম্মা জানো রুটি বানাইছে, রুটি বানাই দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে বের হইছে, মেহমানের সাথে বসছে। তো অনেক সময় চলে গেছে কিন্তু আম্মা জানো এখনো রুটি দিতেছে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানকে বলতেছে, হে আয়েশা এখনো কেন দাও না, কত দেরি লাগে? আম্মা জান বলতেছে, রাসূল আমি যে রুটিগুলা বানাইছি ওই রুটিগুলা তো সেকা হয়ে গেছে, কিন্তু আপনি যেগুলা বানাইছেন ওইগুলা কিন্তু আগুনের তাপই লাগে না। সেগুলো সুবহানাল্লাহ। রাসূল যেটার মধ্যে টাচ করতেন, রাসূলের হাত মোবারক তো দূরের কথা, রাসূল যেটাতে টাচ করতেন ওইটাও আগুনে পুড়তেন না। সুবহানাল্লাহ। এটা তো রাসূলের মর্তবা। কার মর্তবা? রাসূলের মর্তবা। আবার রাসূলের উম্মতদের ওইরকম মর্তবা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যে সময় খেলাফতে ছিলেন, উনি কিন্তু অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন, অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। উনি যে সময় দেশ শাসন করতেন ওই মক্কা মদিনার পাহাড় থেকে আগুনের মতো, জলশ্বাসের মতো আগুন মদিনার দিকে আসতেছে, আগুন মদিনার দিকে আসতেছে। ওই মদিনার অধিবাসীরা হযরত ওমরের কাছে এসে বলতেছে যে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মক্কা মদিনার পাহাড় থেকে তো আগুন নেমে আসতেছে। কি নেমে আসতেছে? আগুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার গায়ে তার রুমাল মোবারকটা দিয়ে দিয়েছেন। কি দিয়েছেন? যে এই রুমাল দিয়ে কি করো? আগুন নিভায় আসো। দেখ সাহাবা যে রুমাল দিয়ে বলতেছে, এই আগুন থাম থাম থাম। তিনবার বলার সাথে সাথে এই যে আগুন গেছে, এই 1400 বছর পরে ওই আগুন আর মদিনায় কোনো সময় আগুন আসে নাই। সুবহানাল্লাহ। রাসূলের উম্মতদের যে রাসূলের যে রকম দাম আছে, রাসূলের উম্মতদের ওই রকম দাম আছে। কারণ আমরা আশরাফুল মাখলুকাত, আমরা আশরাফুল মাখলুকাত এবং উম্মতদের সর্বশ্রেষ্ঠ উম্মত। সকলে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, এই সম্মানটা আমরা কেন পেয়েছি? রাসূলের জন্য পেয়েছি। কেন পেয়েছি? রাসূলের জন্য পেয়েছি। আর রাসূল যে আমাদের মতো না, এর ভাগ আল্লাহ প্রথম থেকেই করেছেন। যখন আমাদের আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তখন আল্লাহ রাব্বুল আলামিন আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে যে সময় সৃষ্টি করেছেন এর একটা হাদিসের ব্যাখ্যা উনি আনছেন। হাদিসটা হলো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা প্রশ্ন করছে যে রাসূলের জন্ম নিয়ে ঠাট্টা করছে। রাসূলের জন্ম নিয়ে কি করছেন? ঠাট্টা করছেন। রাসূলের বংশ নিয়ে ঠাট্টা করছেন।
বংশ নিয়ে ঠাট্টা করার পরে হযরত আব্বাস রাসূলের চাচা ছিলেন, কি ছিলেন? চাচা, রাসূলের চাচা হযরত আব্বাস রাগান্বিত অবস্থায় রাসূলের দরবারে আসলো। রাসূলের দরবারে এসে রাসূলকে বলল, হে রাসূল, কাফেররা আপনার জন্ম নিয়ে ঠাট্টা করতেছে। সকলে বলেন নাউযুবিল্লাহ। রাসূলের জন্ম নিয়ে কি করতেছে? ঠাট্টা করতেছে। রাসূল কিন্তু অনর্থক কোনো কথা কোনো সময় বলতেন না। রাসূল অনর্থক কোনো সময় কোনো কথা বলতেন না। রাসূল সাথে সাথে মিম্বারে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। রাসূল মিম্বারে দাঁড়ায় রাসূল বলতেছে, সাহাবাদের বলতেছে, মান আনা, আমি কে? সাহাবারা সবাই বলতেছে, আনতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর রাসূল। রাসূল বলতেছে যে রাসূল ঠিক আছে, আজকের জন্য এই প্রশ্নের উত্তর হয় নাই। রাসূল সাথে সাথে বলতেছে, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। সকল সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে বলেছেন, রাসূলকে আল্লাহ যখন সৃষ্টি করেছেন, সৃষ্টি করার সাথে সাথে দুই ভাগ করেছেন। কি করেছেন? দুই ভাগ করেছেন। দুই ভাগ করাকে সমস্ত রূহকে এক পাশে রাখছেন, রাসূলকে কি করেছেন? এক পাশে রাখছেন। এরপরে কওমের দিক থেকে রাসূলকে সর্বোত্তম কওমে রাখছেন, আর অন্য দলকে আলাদা করেছেন। বংশের দিক থেকে রাসূলকে সর্বোত্তম বংশে রাখছেন, আর বাকি সকলকে অন্য বংশে রাখছেন। এই পৃথিবীর মধ্যে সর্বোত্তম বংশ হলো কুরাইশ বংশ। সকলকে সুবহানাল্লাহ। রাসূলকে আল্লাহ সর্বোত্তম বংশে পাঠিয়েছেন। আর সর্বোত্তম গোত্র ছিল হাশেমি গোত্র। সর্বোত্তম গোত্র কি? হাশেমি গোত্র। রাসূল হাশেমি গোত্রতে কি করেছেন? জন্মগ্রহণ করেছেন। তাহলে রাসূল কি আমাদের মতো না? আমাদের মতো না। রাসূল মানুষ, কিন্তু আমাদের মতো মানুষ নন। রাসূল কিন্তু আমাদের বংশের কথা বলতে নিষেধ করেছেন, কিন্তু তিনি তার বংশের তিনার জন্মের কথা বলেছেন। কেন? সাহাবারা কাফেররা এটা নিয়ে কি করেছেন? ঠাট্টা করেছেন। এই কারণে রাসূল সাথে সাথে মিম্বারে দাঁড়িয়ে তিনার বংশ পরিচয় দিয়েছেন। তিনি সর্বোত্তম বংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে কি করেছেন? পাঠিয়েছেন। রাসূল মানুষ, কিন্তু আমাদের মতো মানুষ না। শাহ আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তিনার তাফসীরুল আজিজের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্যকে সৃষ্টি করেছেন। সৌন্দর্যকে সৃষ্টি করে এই সৌন্দর্যকে 100 ভাগ করেছেন। 100 ভাগের 99 ভাগ এক পাশে রেখেছেন, আর 1 ভাগ আলাদা রেখেছেন। ওই 1 ভাগকে আবার 2 ভাগ করেছেন। ওই 1 ভাগকে 2 ভাগ করার পরে 1 ভাগ দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য কেমন ছিল? আর অর্ধেক যে ছিল, ওই অর্ধেক দিয়ে দুনিয়ার কুল মাখলুকাত সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কুল মাখলুকাত ওই 1 ভাগ সৌন্দর্যের ছিটা, 1 ভাগ সৌন্দর্যের কি ছিটা, এই সৌন্দর্য দেখে আমরা পাগল হয়ে যাই। অনেক মানুষের সৌন্দর্য দেখে আমরা পাগল হই না? অনেক মানুষ সৌন্দর্য মানে চেহারা দেখে আমরা পছন্দ করি না, ওনার চেহারাটা কি অনেক সুন্দর। এটা হচ্ছে ছিটা সৌন্দর্যের কি ছিটা। আর হযরত ইউসুফ আলাইহিস সালামকে 1 ভাগ দিয়েছেন। ওই 1 ভাগের অর্ধেক দিয়েছেন ইউসুফ আলাইহিস সালামকে। ওই ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য এত ছিল, রাসূলের পরে যার সৌন্দর্য ছিল, ওই সৌন্দর্য দেখা এই মিশরের নারীরা হযরত জুলেখা রাসূল ইউসুফ নবীকে কি করতেন? পছন্দ করতেন সৌন্দর্যের কারণে। তো এই মিশরের নারীরা যে সময় জুলেখাকে বলতেছে, জুলেখা তো কি হয়ে গেছে? চরিত্রহীনা হয়ে গেছে। তারপরে জুলেখা সকল নারীদের দাওয়াত দিছে যে আমাকে চরিত্রহীনা বলতেছো, তোমরা আসো, এই ইউসুফের চেহারা তোমরা একদিন দেখো। তো ইউসুফ সবাইকে দাওয়াত দিছে, দাওয়াত দেওয়ার পর সবাইকে ফল দিছে, ফল দেওয়ার পর সাথে একটা করে চাকু দিছে। তো ইউসুফ আলাইহিস সালাম ওই সময় বলছেন জুলেখা যে তুমি তাদের সামনে দিয়ে একবার যাবা, এক পলক দেখা। ওই সামনে একবার দিয়ে গেছে, ওই হাতের ফল কাটতেছে, ফল কাটতে কাটতে হাতের আঙুল কোন সময় কাইটা ফেলছে টেরও পাইনি। সুবহানাল্লাহ। এই হাদিসের এটা যখন শুনছেন আম্মা জান বলছেন, ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাতের আঙুল কাটছে নারীরা, আর আমার রাসূলকে যদি মিশরের নারীরা দেখতো আঙুল কেন কলিজা পর্যন্ত কাইটা দিত। সকলকে সুবহানাল্লাহ। আর 99 ভাগ যে ছিল, ওই 99 ভাগ সৌন্দর্য দিয়ে আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূল মানুষ, কিন্তু আমাদের মতো মানুষ নন।
আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা রাসূল মানুষ, রাসূল পুরুষ, কিন্তু আমাদের মতো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আকীদার উপরে অটল থাকার তৌফিক দান করুক এবং এর উপর আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। যারা সুন্নাত করি নাই তারা সুন্নাত করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।